हेलो, अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله। মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা সফর মাসের শেষ জুমায় আজ 28 তারিখ, ভাদ্র মাসের 7 তারিখ, আগস্ট মাসের 22 তারিখ আজকের এই জুমাতে যথাসময়ে আসা বসা আল্লাহর কালাম থেকে কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসায় সিক্ত হয়ে শুকরিয়া জানিয়ে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার বিশ্ব মুক্তির দূত, বিশ্ব নেতা, মরুর দুলাল, মরুর লস্কর, সৈয়দুস সালাইন, সৈয়দুল কওনাইন,
রাহমাতাল লিল আলামিন, নবী দুজাহান, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই তামাম দুনিয়াকে সাজিয়েছেন, আবদ্ধ করেছেন, সে মহান নেতার প্রতি, প্রিয় মানুষটির প্রতি দরুদ সালাম পেশ করে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আমরা গত কয়েকটি জুমায় মহান আল্লাহ তাআলার এক নিয়ামত হেদায়েত নিয়ে আলোচনা করতেছিলাম। হেদায়েত কি, তারপরে হেদায়েতের পথ, কিভাবে আমরা হেদায়েতের পথে থাকব, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের জুমার আলোচনা হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দিবেন না, আমাদের মতো আপনাদের মতো মানুষকে আল্লাহ তাআলা খলিফা হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই খলিফার দায়িত্ব আমাদেরকে দিয়ে পরীক্ষা করতেছেন। আজ আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ অনুত্তীর্ণ এই বিষয়গুলো নিয়ে আলাপ করি। সেখান থেকে একটি বিষয় হচ্ছে যে তারা হেদায়েত পাবে না, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলার কাছে ভালোবাসা, শক্তি, সামর্থ্য সবকিছু চেয়ে নিয়ে আলোচনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আলোচনার শুরুতে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওই সমস্ত মানুষকে আমি হেদায়েতের অন্তর্ভুক্ত করব না যারা কাফের, তারা যারা আল্লাহর বাণীকে অস্বীকার করে, আল্লাহর কালামে পাককে অস্বীকার করে, আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন না। আল্লাহ সূরা বাকারার 266 নং আয়াতের একটি অংশে এই বিষয়ে স্পষ্ট করে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন, ওয়াল্লাহ, আমি আল্লাহর শপথ, আমি আল্লাহর ওই নামে কসম করে বলছি, লা ইয়াহদি, হেদায়েত দিব না, হেদায়েত পাবে না কারা? ওই মানুষ আল কওমাল কাফিরিন, যারা, যে কওম, যে জাতি অস্বীকার করে, যে ব্যক্তিরা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করে। তাহলে অস্বীকার করা কিভাবে? আমরা গত জুমায় অস্বীকার করার বিভিন্ন বিষয় আলোকপাত করেছি। তার মধ্যে একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে হালালের কথা বলেছেন, হালাল পথে উপার্জনের কথা বলেছেন, হারাম ত্যাগ করার জন্য বলেছেন, যথাসময়ে নামাজ পড়ার জন্য বলেছেন, মিথ্যা পরিহার করার জন্য বলেছেন। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা সঠিক প্রতিনিধি প্রেরণ করেছেন এবং প্রতিনিধি নির্বাচনের কথা বলেছেন। কোরআনের হুকুম মতে, নবীর আদর্শ মতে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু এই সমস্ত বিষয়গুলো যখন আমরা অস্বীকার করি, অর্থাৎ পরিবারে আমাকে আল্লাহর বিধানটাকেই মানা লাগবে, কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর বিধানকে না মেনে নিজের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে থাকি, তাহলে যে ব্যক্তি নিজের সন্তুষ্টিকে প্রাধান্য দেয়
সেই ব্যক্তি তো আল্লাহ তাআলাকে অস্বীকার করছে, আল্লাহর বিধানকে অস্বীকার করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহর শপথ আমি অস্বীকারী নাফরমান যারা অস্বীকার করে কাফের তাদেরকে আমি হেদায়েত দিই না। আবার ওই সমস্ত কাফেরদেরকে হেদায়েত দিই না যারা ঈমান আনে আবার কুফরি করে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা নিসার 137 নং আয়াতে এই বিষয়টি আরো স্পষ্ট করে বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইসদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে স্পষ্ট করে কথাগুলো বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার পরে সুম্মা কাফারু, আল্লাহর বিধিবিধানগুলোকে অস্বীকার করে। ঈমানের অর্থ হচ্ছে অন্তরে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা, নবীকে প্রেরিত পয়গম্বর হিসেবে বিশ্বাস করা, এই দুইয়ের সমন্বয়ে নিজের জীবনকে গড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বাবস্থায় নিজেকে আল্লাহর উপর সুপর্দ করা। এটা যখন আল্লাহ তাআলা আমার উপর দায়িত্ব হিসেবে অর্পণ করেছেন, এরপর আমরা কি করি? এরপরে আমরা নিজেদের মন গড়া বিষয়ে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন এইভাবে হবে না, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু, একবার ঈমান আনবো আরেকবার ঈমান থেকে বিচ্যুত হয়ে যাব, অথবা ঈমানের দাবিগুলো পূরণ করতে পারবো না। ঈমানের দাবিগুলো বাস্তবায়ন না করে নিজের মনের সন্তুষ্টিগুলো বাস্তবায়ন করার জন্য চাইব, অথচ নিজেদেরকে ঈমানদার হিসাবে বিশ্বাস করি, উপস্থাপন করি। আল্লাহ বলেন তাদেরকে আমি হেদায়েত দিব না। তাদেরকে কি করব? ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا। এই তাদের কুফরি করার কারণে আল্লাহ তাআলা তাদের এই কুফরির ফলটাকে, কুফরির এই বিষয়টাকে তাদের অন্তরে বৃদ্ধি করে দিবেন। তারা যেন আল্লাহর বিধিবিধানগুলোকে না মানে, এই অন্তর যখন এই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের সেই কুফরির উপরে, অবিশ্বাসের উপরে, তাদের সেই ইচ্ছার উপরে তাদেরকে গাফেল হিসাবে ছেড়ে দেন। তখন কি হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত পাওয়ার যে রাস্তা, সেই রাস্তা তাদের জন্য অবরুদ্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এক নম্বরে তাদেরকে হেদায়েত দিবেন না যে সমস্ত মানুষগুলো ঈমানের দাবি নিয়ে কথা বলে, কিন্তু ঈমানের দাবিগুলো নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মানার মতো ইচ্ছা অন্তরে সংকল্প রাখে না। আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন না? প্রকৃতপক্ষে হেদায়েতের আলো উদ্ভাসিত করবেন না। দ্বিতীয় নম্বরে, যারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না, একদল আছে ঈমান আনে, তারপরে
সেগুলো না করার চিন্তা করে, আরেক দল আছে আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতগুলোকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরা নাহলের 104 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহ ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতগুলি সম্পর্কে আয়াতগুলিতে ঈমান আনে না, লা ইয়াহদিহিমুল্লাহ, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে হেদায়েতের আলো উদ্ভাসিত করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, অপমানজনক শাস্তি। প্রথমে আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করে তাদেরকে হেদায়েত দিবেন না। দ্বিতীয়ত যারা আল্লাহর আয়াতগুলিকে বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। আর তাদের জন্য রয়েছে আযাবুল আলীম, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, অপমানজনক শাস্তি। এরপরে যারা ফাসিক তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। ফাসিক তারা মুমিন, কিন্তু ওই মুমিনের দাবিগুলো পূরণ করার মতো যোগ্যতা যাদের অন্তরে নেই, ঈমানের দাবিগুলো পূরণ করার মতো ইচ্ছা শক্তি যাদের অন্তরে নেই, যারা ঈমানের দাবিগুলোকে অত্যন্ত খাটো করে দেখে, যারা ঈমানের দাবিগুলোকে বাস্তবায়ন হওয়ার জন্য বাধা সৃষ্টি করে, ওই সমস্ত মানুষগুলোকে বলা হয় ফাসিক। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন সূরা মুনাফিকুন 6 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াহদি, হেদায়েত দেন না আল কওমাল ফাসিকিন, যে সমস্ত ব্যক্তিরা, যে কওমেরা ফাসিক, অর্থাৎ যাদের অন্তরে ঈমানের দাবিগুলি বাস্তবায়ন করার মতো ইচ্ছা শক্তি নাই, তাদেরকে বলা হবে সেই ইচ্ছা শক্তি তারা পূরণ করে না, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা হেদায়েতের আলোয় আলোকিত করবেন না। এরপরে যারা জুলুম করে, যারা জুলুম করে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, সূরা সাফ 7 নং আয়াতে। এরপরে আল্লাহ তাআলা সূরা লুকমানেও একটা উপদেশ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা লুকমানের উপদেশগুলোকে আমাদের জন্য শিক্ষা হিসেবে দিয়েছেন। সেখানেও লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ওয়াইদ ক্বালা লিকুমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। একটা জুলুম হচ্ছে আল্লাহর দিকে, আরেকটা জুলুম হচ্ছে মানুষের দিকে। যারা আল্লাহর প্রতি জুলুম করে তাদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। আল্লাহর প্রতি জুলুম কি? শিরক করা। শিরক করা আল্লাহর প্রতি জুলুম। আল্লাহর হুকুমগুলো মানার মতো শক্তি, সামর্থ্য সবকিছু আছে, আমি বুঝি কিন্তু সেটা করি না, এটা আল্লাহর হকের প্রতি জুলুম। এই ধরনের হক যারা নষ্ট করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন না। এরপরে মানুষের দিকে কিছু হক আছে, যেমন স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর, বাবার প্রতি সন্তানের, সন্তানের প্রতি বাবার, ভাইয়ের প্রতি ভাইয়ের, সমাজের, রাষ্ট্রের কতগুলি মৌলিক হক রয়েছে। এই হকগুলো যখন আমরা বাস্তবায়ন করতে না পারি কোরআন এবং হাদিসের মতে, এই হকগুলো বাস্তবায়ন না করার কারণে আমরা জালেমের কাতারে দাঁড়াই। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহ
ইন্নাল্লাহা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ শপথ দিয়ে বলছেন আমি ওই জালেম সম্প্রদায়কে, যারা আল্লাহর প্রতি জুলুম করে, যারা বান্দার প্রতি জুলুম করে, এই কোন পক্ষকে আমি আল্লাহ তাআলা হেদায়েতে তৌফিক দিই না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা সীমা লঙ্ঘন করে, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করে, শক্তির অপব্যবহার করে, নিজেদের যোগ্যতার অপব্যবহার করে, এই ধরনের যে যেই জায়গায় আছে সে ওই জায়গা থেকে যদি কোনো কিছু সীমা লঙ্ঘন করে থাকে, অতিরিক্ত করে থাকে, আল্লাহ তাআলা সেই সীমা লঙ্ঘনকারীকে, অতিরিক্ত কাজ করা ব্যক্তিকে হেদায়েতের আলোয় আলোকিত করেন না। আল্লাহ তাআলা সূরা মুমিন 28 নং আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, ওই সমস্ত মানুষগুলো যারা মুসরিফুন কাযযাব, তাদেরকে আমি একটা সীমা দিয়েছি। চোখের হক হচ্ছে চোখ দিয়ে গুনাহ করা যাবে না। আমরা চোখ দিয়ে গুনাহ করে সীমা লঙ্ঘন করি, হাত দিয়ে গুনাহ করা যাবে না। সুদ ঘুষ থেকে শুরু করে বিভিন্ন জিনিসগুলো ব্যবহার করে হাতের প্রতি জুলুম করে, হাত দিয়ে জুলুম করি। আমাদেরকে আল্লাহ তাআলা পা দিয়েছেন, অন্যায়ভাবে কারো ক্ষতি করা যাবে না, হাঁটা যাবে না কারো ক্ষতি করার দিকে, আমরা সেখানেও ক্ষতি করার দিকে যাই, পা দিয়ে জুলুম করি, সীমা লঙ্ঘন করি। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মানবীয় কিছু গুণাবলী দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। সেগুলো দিয়ে যখন আমরা যোগ্যতার অপব্যবহার করি, সময়ের অপব্যবহার করি, শরীরের অপব্যবহার করি, যেটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সীমা আছে, এই সীমাকে যখন ছাড়িয়ে যায়, এই ছাড়িয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা বলছেন মুসরিফুন কাযযাব, যারা সীমা লঙ্ঘন করে আমি তাদেরকে হেদায়েত দিই না। এরপরে যারা মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যার উপর অটল থাকে, মিথ্যাকে নিয়ে সংসার করে, মিথ্যার উপর অভিজাত শ্রেণী হয়, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা জুমারের 3 নং আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, যে সমস্ত মানুষগুলো অনবরত মিথ্যার উপরে থাকে, মিথ্যা কিন করে, মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যার উপর নিজেদের জীবনকে চালায়, মিথ্যা দিয়ে নিজেরা সাজে, মিথ্যা দিয়ে সমাজকে সাজাতে চায়, মিথ্যার উপর সমাজের কলা কৌশল চালাতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন না। তাহলে হেদায়েত না দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে বিষয়গুলো স্পষ্ট করছেন, সে বিষয় আমাদেরকে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন কাফেরদেরকে হেদায়েত দিব না যারা অস্বীকার করে, কোরআনের বিধিবিধানগুলোকে অস্বীকার করে, আইন কানুনগুলোকে অস্বীকার করে, যারা জুলুম করে, যারা সীমা লঙ্ঘন করে, যারা কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হুকুমার বিপক্ষে কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই হেদায়েত দিবেন না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা গুমরাহিতে নিমজ্জিত, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে যে এমন একটা শব্দ দিয়ে কোরআন হাদিস যারা ধারণ করে তাদেরকে রূঢ় ভাষায় কথা বলে, শব্দটা হচ্ছে মৌলবাদী শব্দ। এই যে একটা শব্দ দিয়ে ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবী রাসূলের ওয়ারিস, যারা কোরআন হাদিসকে মানে, কোরআন হাদিসকে বুঝে, সেই অনুপাতে কথা বলে, মানার চেষ্টা করে,
তাদেরকে একটা শব্দ বলা হয় মৌলবাদী হিসাবে। আবার কেউ কেউ বলে যে সমস্ত মানুষগুলো শুধুমাত্র কোরআনের আইন নিয়ে কথা বলে, নবীর আদর্শ নিয়ে কথা বলে, এগুলো এই সমাজ ব্যবস্থার সাথে, আমাদের রাষ্ট্র ব্যবস্থার সাথে যায় না, এই ধরনের কিছু যারা কথা বলে এরা হচ্ছে গুমরাহ। কারণ আল্লাহ তাআলা এই জমিনটাকে দিয়েছেন আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করার জন্য। এই জমিনে আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমাদেরকে চলার জন্য। এই জমিনটাকে আমাদের জন্য দিয়েছেন আমরা যেন এই জমিনে আল্লাহর নিয়ামত রাজিগুলো ভোগ করে আল্লাহর হুকুমগুলো মেনে নিজেদেরকে যেন ধন্য করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি তাদেরকে ডেকে ডেকে এনে হেদায়েতের পথে আনবেন, এজন্য আপনাকে প্রেরণ করি নাই, এটা আপনার কাজ নয়। অনুরূপভাবে আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়ামা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। সূরা রুম 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম, যারা ভ্রষ্টতার উপরে চলে, ভ্রষ্টতাকে গ্রহণ করে, মুসলমান হিসেবে দাবি করে, বলে এই মুসলমান হিসেবে আমার নাম, আমার পরিচয়, কিন্তু ইমানের দাবিগুলো পূরণ করে না, কোরআন হাদিসের বাস্তবায়নগুলো যারা চায় না, কোরআন হাদিসের দিক নির্দেশনাগুলো যারা মানে না, মানার জন্য যাদের ইচ্ছা নাই, ওই সমস্ত মানুষদেরকে হে নবী আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলে তাদেরকে হেদায়েতের পথে আনতে পারবেন না। কেননা আপনি কাদেরকে আনতে পারবেন? যারা আপনার কথা শুনবে এবং নিজেদেরকে আত্মসমর্পণ করবে ইসলামের দিকে, আপনার আইন কানুনের দিকে, আপনার এই যে সুন্দর চরিত্রের দিকে। আপনি শুধু তাদেরকেই ডাকেন, তারাই আসবে। এছাড়া বাকি মানুষগুলো গুমরাহিতে নিমজ্জিত, তারা ঈমানের পথে আসবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, যে সমস্ত মানুষগুলো এই পৃথিবীতে আল্লাহর রূহগুলোকে, মানুষগুলোকে হত্যা করে, রূহগুলোকে নষ্ট করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দিবেন না। আল্লাহ তাআলা বলছেন, قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين। সূরা নাম 141 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم, ওই সমস্ত মানুষগুলো কতই না ভুলের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। যে সমস্ত মানুষগুলো ভুলবশত কিংবা ইচ্ছা করে সন্তানকে হত্যা করে, অর্থাৎ যারা ভ্রূণগুলোকে নষ্ট করে দেয় মায়ের গর্ভে, আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে মানুষ আসা, মানুষ যাওয়ার, এই পৃথিবীতে যতই মানুষ আসুক, যতই মানুষ যাবে, সবাই আল্লাহর হুকুমে আসবে, সবাই আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবে। এখানের মধ্যে বাধা দেওয়া কিংবা এখানের মধ্যে দুর্বিসন্ধি করার পৃথিবীর কোন মানুষের পক্ষে বৈধ নয়। যারা ইচ্ছাকৃতভাবে মানব শিশুকে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে মানব শিশুকে হত্যা করে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের কপালে হেদায়েত রাখেন নাই। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন। এই বিষয়ে আমরা ইতিপূর্বে অনেকগুলো আলোচনা করেছি ভ্রূণ হত্যা নিয়ে। আমরা
একটা জুমায় গত বছর ধারাবাহিকভাবে কয়েকটা জুমায় আমরা এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর সাক্ষাৎ, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, অনেক মানুষ তা বিশ্বাস করে না। যে মানুষগুলো আল্লাহ তাআলার সাক্ষাতের প্রতি অবিশ্বাস রাখে, আল্লাহর সাক্ষাৎকে যারা বাস্তব মনে করে না, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে হেদায়েতের পথে আনেন না। আল্লাহ তাদের ব্যাপারে সূরা ইউনূসের 45 নং আয়াতে বলে দিচ্ছেন, قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين قد خسر الذين كذبوا بلقاء الله যারা আল্লাহ তাআলার সাক্ষাৎকে অস্বীকার করে তারা কতই না ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল। এবং যারা এই বিষয়ে নিজেদেরকে বলে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়ার জীবনটাই শেষ, এরপরে আর কোনো হিসাব নেই, এই চিন্তা যারা করে, এই মন মানসিকতা যারা লালন করে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন কদ ফাসিরাল্লাযীনা কাযাবু বিলিকাইল্লাহ, তারা কতই না ক্ষতির মধ্যে শামিল, তারা কতই না যে এমন বিশাল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে, এটার কোনো হিসাব নেই। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে কথা হবে, বিচার ফয়সালা হবে, আল্লাহ তাআলা এগুলো নিয়ে আমাদেরকে কথা বলবেন, বলাবেন, হিসাব চাইবেন, চাওয়াবেন, আমরা এমন কেন করেছি, কেন করি নাই। সেই দিবসকে যারা অস্বীকার করে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের কপালে হেদায়েতে সৌভাগ্য রাখেন নাই। এরপরে সর্বশেষ বিষয় হচ্ছে, অনেকে আছে বিপদগামী, অর্থাৎ হেদায়েতের উপরে নাই, তবুও তারা হিসাব করে যে আমরা হেদায়েতের উপরে আছি। আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার কোনো দায়ভার তাদের উপরে নেই, এমন ভাব নিয়ে যারা চলে, আবার তারা নিজেরা বলে আমরা মুসলমান। এই যে এতক্ষণ পর্যন্ত 7-8টা বিষয় আল্লাহ তাআলা কালাম থেকে বললাম, যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করে, কোরআনের আয়াতকে অস্বীকার করে, এই জমিনে আল্লাহর রাজ কায়েম হোক, বিধানগুলো প্রচার হোক, প্রসার হোক, এটা যারা চাই না, যারা আল্লাহর এই আয়াতগুলো সরাসরি প্রত্যাখ্যান করে, যারা ফাসিক, যারা জালেম, যারা সীমালঙ্ঘনকারী, যারা মিথ্যা প্রতিপন্নকারী, যারা নিজেরা গুমরাহ, অন্যদেরকে গুমরাহের দিকে ডাকে, যারা মানব শিশু সন্তানকে হত্যা করে, এই ধরনের খাসলত যাদের আছে, অভ্যাস যাদের আছে, এই সমস্ত অভ্যাসের মানুষগুলো তারা মনে করে যে তারা হেদায়েতের মধ্যে আছে, কিন্তু প্রকৃত পক্ষে তারা হেদায়েতের মধ্যে নাই। আমি গত জুমায় বলেছিলাম, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কোরআনকে কতটা মানেন, কতটা ভালোবাসেন, নিঃসন্দেহে সকলে আমরা বলবো কোরআনকে আমরা ভালোবাসি হৃদয় থেকে। যদি রাসূলকে ভালোবাসার কথা বলেন, সবাই আমরা বলবো রাসূলকে ভালোবাসি হৃদয় থেকে। কিন্তু যদি বলা হয় আমি ব্যক্তি হিসাবে রাসূলের আদর্শকে কতটুকু ধারণ করেছি, প্রশ্নবোধক একটা চিহ্ন আমার পাশে দাঁড়িয়ে যায়। যদি বলি আমার পরিবার ইসলামী হুকুমা অনুযায়ী চলার চেষ্টা করে, চালানোর জন্য চেষ্টা করি, এই বিষয়ে আপনি কতটুকু আমার সাথে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যায়। এরপরে যদি বলি সমাজ ব্যবস্থা পরিচালনা হবে শুধুমাত্র কোরআনের আইনকে বাস্তবায়ন করে, তখন আমার হৃদয় আর কোরআনের আইনটা বাস্তবায়ন হোক, এটার পক্ষে রায়টা আর দেয় না।
যখন বলা হয় এই রাষ্ট্র চলবে ইসলামী হুকুমা অনুযায়ী, আল্লাহর বিধানের অনুপাতে, আমি মানুষ আল্লাহর সৃষ্টি, যারা এই বিধানগুলো বানাচ্ছে তারাও আল্লাহর সৃষ্টি, যারা ক্ষমতার চেয়ারে বসে তারাও আল্লাহর সৃষ্টি, আবার ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার পরেও তারা আল্লাহর সৃষ্টি থাকেন। শুধুমাত্র একটা স্তর পার হয়ে গেলে শাসক আর শোষক শাসনের আওতাধীন শোষণের বঞ্চনায় নিমজ্জিত হয়, তবুও আমাদের হৃদয়ের চক্ষু খুলে না যে একটা বারের জন্য আমরা কোরআনের পথকে বেছে নিব, কোরআনের আইনকে বাস্তবায়ন হওয়ার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু আল্লাহর রাহে দিয়ে দিব। এই চিন্তাটুকু তখন আর আমাদের পক্ষে আসে না। তখন আমাদের পক্ষে দাঁড়িয়ে যায় ব্যক্তির ভালোবাসা, আমাদের পক্ষে দাঁড়িয়ে যায় প্রকৃতির ভালোবাসা, আমাদের পক্ষে দাঁড়িয়ে যায় আমাদের এমন কিছু মানুষের ভালোবাসা, অথচ যে মানুষগুলো আল্লাহ তাআলাকে ভালোবাসে না, যে মানুষগুলোকে আল্লাহ তাআলাও ভালোবাসে না, তো এই যে আমাদের মাঝে ফাসলা সৃষ্টি হচ্ছে, পৃথক সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের হেদায়েত থেকে অধঃপতনের লক্ষণ। এজন্য আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে আমাদেরকে হেদায়েতের রাস্তায় আনেন না, কারণ আমাদের হৃদয়গুলো সেই অনুপাতে চলার মতো যে অতীন বিশ্বাস ভালোবাসা ধারণ করা প্রয়োজন। হেদায়েত মানে তো ওটাই। হেদায়েতের অর্থ হচ্ছে সৎ পথ প্রাপ্ত হওয়া, বাংলা অর্থ হচ্ছে এটা। তো আমি কোথায় সৎ পথ প্রাপ্ত হলাম? যেখানে আল্লাহ বলছেন আযান দিলেন নামাজে আসা লাগবে, সেখানে তো আমি নামাজে আসি না। যেখানে আল্লাহ বলছেন হালালকে মানো, হারামকে ছেড়ে দাও, হালালকে গ্রহণ করো, হারামকে বর্জন করো, সেখানে তো আমি পারি না। যেখানে আল্লাহ তাআলা আমার উপর কিছু অধিকার দিয়েছেন, কর্তব্য দিয়েছেন, সেই কর্তব্যগুলো আমার যখন বাস্তবিষ্ট হচ্ছে না, করতেছি না, কারণ করতে গেলে ধরা পড়ে যাব মনে হয়, যদি দেখেন এই রূপ অন্তরে আছে, তাহলে হেদায়েত আপনার অন্তরে প্রকৃতভাবে কি হয় নাই, প্রকৃত হয় নাই। এজন্য আল্লাহ তাআলা সূরা আরাফের 30 নং আয়াতে বলছেন ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম, ওই সমস্ত মানুষগুলা, ইত্তাখাযু, তারা গ্রহণ করেছে, আশ-শায়াতিন, শয়তানের কি পদাঙ্কগুলো। কিভাবে গ্রহণ করেছে? আউলিয়া, তাদেরকে বন্ধু ভেবে, তাদেরকে অলায়ক দিয়ে বন্ধু ভেবে, অভিভাবক ভেবে, শয়তানের যতটুকু ক্যারিজমাটিক চরিত্র আছে সব কিছু তারা গ্রহণ করে মিন দুনিল্লাহ, আল্লাহর হুকুমকে ছাড়া, আল্লাহর বিধানকে ছাড়া, আল্লাহর বাণীকে ছাড়া শয়তানের যতগুলো পথ পদাঙ্ক আছে সব কিছুকে তারা গ্রহণ করে। ওয়াহসাবুনা, তারা হিসাব করে, তারা মনে করে, ধরে নেয় যে ইন্নাহুম মুহতাদুন, তারা হেদায়েতের পথে আছে। আল্লাহ তাআলা কি বলছেন? দুইটা পাঠ করে দিয়েছেন যে তারা শয়তানের ইত্তাখাযুশ শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ, শয়তানের যতটুকু প্ররোচনা আছে, মানুষকে পরিচালনার জন্য যতটুকু কাজ, বিধিবিধান, নিয়ম কানুন বানিয়েছে,
সব কিছু ভালো লাগে, সব কিছু মেনে নিন, এগুলোকে গ্রহণ করেন। এগুলোকে গ্রহণ করার কারণে যে ঈমান চলে যাচ্ছে, এগুলোকে গ্রহণ করার কারণে যে ঈমান নাই হয়ে যাচ্ছে, এগুলোকে গ্রহণ মানবীয় মতবাদগুলোকে প্রতিষ্ঠার জন্য বক্স বড়ে বড়ে আমরা সিল মেরে দিচ্ছি, সেখানে ওই সিল মারার সাথে যে নিজের ঈমানের সিল মারা হয়ে যাচ্ছে, ন্যূনতম একটা বারের জন্য আমাদের হৃদয়ে ভূমিকম্প হয় না। একটা বারের জন্য হৃদয়টা এই মর্মে কথা বলে না, আমি যেই ব্যক্তিটাকে বাস্তবায়ন করার জন্য সমাজের বিভিন্ন দিকগুলো নির্দেশনা দেওয়ার জন্য যাকে আমি মনোনয়ন করছি, যার পক্ষে আমি সাফাই যাচ্ছি, যাকে আদর্শবান মানুষ হিসেবে বাছাই করে নিচ্ছি, আদতে কি সে আল্লাহর ভালোবাসায় সিক্ত হওয়া মানুষ, কিংবা আল্লাহ তাআলার মর্জি মোতাবেক আমাদের সমাজ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করবে, এতটুকু হিম্মত ওই ব্যক্তির ভিতরে আছে কি নাই? যদি সেই ব্যক্তির দ্বারা ইসলাম বিরোধী কোনো কাজ হয়ে থাকে, কোরআন বিরোধী কোনো কাজ হয়ে থাকে, নবীর আদর্শ বিরোধী কাজ হয়ে থাকে, ওই কাজের দায়ভার যারা তাকে মনোনয়ন করে তারা প্রত্যেকে এটার ভাগ পাবে। আর এটার প্রক্রিয়া যতদিন পর্যন্ত চলবে, যদি কিয়ামত পর্যন্ত এটা থেকে যায়, এটার দায়ভার কিয়ামত পর্যন্ত মারা গেলেও আমাদের প্রত্যেকের আমলনামার মধ্যে যেতে থাকবে। কোরআনের আইন বাস্তবায়ন হলে কোন ব্যক্তি শাসক হতে পারবে না। কোরআনের আইন বাস্তবায়ন হলে কোন ব্যক্তি শোষক হতে পারবে না। কোরআনের আইন বাস্তবায়ন হলে, নবীর আদর্শ বাস্তবায়ন হলে চোখ তুলে কোন ব্যক্তির দিকে তাকানোর সাহস করবে না। আমার ঘরের কোন মা বোন, আমার ঘরের কোন সন্তান, সে এমন কোন কাজ করতে পারবে না যেটার কারণে অন্য একজন মানুষ কষ্ট পাবে, অন্যের ক্ষতি হবে, আর আমি নিজে অন্যের দ্বারা ক্ষতি হব, এমন ন্যূনতম যার্রা পরিমাণ সাহস কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন ক্ষমতাবান ব্যক্তি করার সাহস পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এটা আমাদের বাস্তব কথা। আমরা ঈমান আনি, নামাজ পড়ি, সব কিছু আছে, আমাদের মাঝে একটা জিনিসের সবচেয়ে বড় অভাব, এটার জন্য প্রত্যেকে হাসরের ময়দানে দাঁড়িয়ে হিসাব দিতে বাধ্য থাকবো আল্লাহর কাছে, যে কেন আমার জমিনে বসবাস করে আমার পাঠানো কোরআন, আমার পাঠানো নবী, সমস্ত আদর্শ তোমাদের কাছে ছিল, বলার মতো মানুষগুলো বলেছে, তাদেরকে শহর দেখে আমাদেরকে শহর দেখে বলবে আপনারা শুধু মনোরঞ্জন করার জন্য বলেছেন, মানুষের কিছু ভালোবাসা অর্জন করার জন্য বলেছেন, যাতে নিজের পকেটটা পুরে, আদতে আপনি নিজেও চান নাই ইসলামী খেলাফা, ইসলামী হুকুমা, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, এটা মসজিদের মিম্বর থেকেও চাওয়া হয় না। এই জন্য প্রতিটা মিম্বরে দাঁড়ানো প্রতিটা ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে বড় আসামি হিসেবে দাঁড়াবে। আল্লাহ তাআলা যে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আগে আলেমদের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করা হবে। কেন? কারণ এই জায়গায় দাঁড়িয়ে যদি অতটুকু সাহস নিয়ে এই বাস্তব কথা যদি বলতে না পারি, না পারা যায়, হিম্মত যদি না থাকে, এই জায়গা আমার জন্য নয়, আরো বড় কেউ হলো তার জন্য হারাম। এই জায়গা আল্লাহ রাসূলের জায়গা, এখানে আমি ব্যক্তি আমিন হিসেবে দাঁড়াতে পারি, কিন্তু আমি ব্যক্তি আমিন হিসেবে কথা বলার কোন সুযোগ, সাহস, হিম্মত আমার যে জিহ্বা দিয়ে আমি করি, যে লিসান দিয়ে কথা বলি, ওই লিসানকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড় করিয়ে টানিয়ে আংটার মধ্যে বর্ষির মতো লাগিয়ে দিয়ে আপনাদের সকলের সামনে আমাকে এই জিহ্বার বিচার আপনাদের সামনে করিয়ে দিবেন আল্লাহ তাআলা।
আমার ছাড় নাই, আপনারা ছাড় পাবেন। যদি প্রধান অন্যায় করে প্রধানের উপর দোষ দিয়ে বাকিরা বেঁচে যেতে পারে, আমার বাঁচার পথ নাই, আমার বাঁচার পথ নাই। কারণ এখানের জিম্মাদারিটা হচ্ছে একটা সমাজ পরিচালনার জিম্মাদারি। যা কিছু হবে সমাজের এখান থেকে হবে, এটার বাইরে যদি কিছু হয় সেটা কোরআনের বিপক্ষে, এটার বাইরে যেটা হবে সেটা রাসূলের আদর্শের বিপক্ষে। আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক, আমি আমিন বললেও ঠিক, আমি আমিন না বললেও ঠিক। কোরআন আমাকে ছাড়া 1000 বছর চলবে, আপনাকে ছাড়া 1000 বছর চলবে, কিন্তু আমি যদি কোরআনকে ছেড়ে দিই, আমার আপনার 1000 বছর না, সেকেন্ডে চলার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, হেদায়েতের মূল স্তম্ভ হচ্ছে এটাই, ঈমান আনার পরে আত্মসমর্পণ করতে হবে সবকিছু আল্লাহর উপরে, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটার উপর অটল থাকার নামটাই হচ্ছে হেদায়েত। এর বাইরে যেটা আছে সেটার নাম হচ্ছে গুমরাহ, যেটা আল্লাহ তাআলা সূরা আরাফের 30 নং আয়াতে বলে দিয়েছেন, তোমরা মনে করো শয়তানের পথগুলিকে গ্রহণ করে হেদায়েতের উপর আছো, কখনোই তোমরা হেদায়েতের উপরে নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বাস্তব হেদায়েতের উপরে চলার মতো সাহস হিম্মত যোগান, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না, সুন্নাত করেন।